টানা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির বেশ কয়েকটি এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে কোনো ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষের মধ্যে আতঙ্ক এবং শঙ্কা দেখা দিয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি খাগড়াছড়ি জেলা সদরের পূর্ব শালবাগান এলাকায়, যেখানে গতরাত্রে একটি পাহাড় ধসে বসতবাড়ির উপর পড়েছে এবং সেই বসতবাড়ির ব্যবস্থাটুকু আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি যে রাত ৩টার দিকে এই বসতবাড়ির উপরে মূলত একটি পাহাড় ধসে পড়ে এবং সেখানে তাদের ওই সময়ে তাদের পরিবার পরিজন নিয়ে ঘুমাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দ পেয়ে তারা ঘুম থেকে উঠে এই দেখতে পান যে তাদের বাড়ির উপর পাহাড় ধসে পড়েছে গাছপালা সহ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। এতে তারা কোনো রকম করে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে বের হতে পারলেও তাদের ঘরের অনেক মূল্যবান জিনিস তারা রক্ষা করতে পারেননি। তারা এই অবস্থায় পাশের একটি বাসায় তারা আশ্রয় নিয়েছেন। তা আমরা তাদের সাথে যখন কথা বলছিলাম তারা আমাদেরকে জানিয়েছেন এই ধরনের ঘটনায় তারা বেশ আতঙ্কিত এবং শঙ্কা বোধ করছেন। তারা আমাদেরকে জানাচ্ছেন মূলত দীর্ঘদিন যাবৎ এইসব পাহাড়ের পাদদেশে তারা বসবাস করে আসলো, এই ধরনের ঘটনা তারা আগে দেখেননি। তবে এবারের যে টানা বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের কারণে এখানে যে পাহাড় ধসের ঘটনা ঘটেছে তারা অনেকটা মৃত্যু ভয় দেখেছে, এমনটি আমাদেরকে জানাচ্ছেন। একই সাথে তারা বলছেন যে তাদের যে জীবন রক্ষা পেলেও যে সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে সেটি তাদেরকে নতুন করে ভাবাচ্ছে। তারা এটি দাবি জানাচ্ছেন যে শালবাগান এলাকায় অতীতেও এরকম বেশ কয়েকটি পাহাড় ধসের ঘটনা ঘটেছে, ঘর বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের জীবনমান নিয়ে তারা শঙ্কায় থেকেছে, সেটি তারা আমাদেরকে বলছেন। এটিও বলছেন যে এখানকার এই এলাকার মানুষগুলো অনেকটা নিম্ন আয়ের মানুষজন, তাদের অন্যত্র যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই, যার কারণ স্থানীয় প্রশাসন এবং সরকারের উপরেই তারা তাকিয়ে আছেন যে তাদেরকে কিভাবে এরকম পাহাড় ধসের ঝুঁকি থেকে রক্ষা করে তাদেরকে নিরাপদ ভাবে জীবনযাপন করার পাশাপাশি বসতবাড়ি রক্ষা করে থাকতে পারেন, এমনটি তারা আমাদেরকে জানাচ্ছেন। আরেকটি বিষয় তারা আমাদেরকে জানিয়েছেন, দীর্ঘ বছর যাবৎ শালবাগান এলাকায় এরকম ঝুঁকিপূর্ণ বসবাস করলেও স্থানীয় প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা না পাওয়ায় তারা দিনের পর দিন এরকম শঙ্কা নিয়ে বর্ষা মৌসুমটুকু পার করেন। একই সাথে বৃষ্টির মৌসুম আসলে অনেকটা নির্ঘুম রাত কাটান, এমনটি আমাদেরকে বলছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। অপরদিকে খাগড়াছড়ির যে সবুজবাগ রয়েছে, কুমিল্লাটিল এলাকা রয়েছে, সেসব এলাকাগুলো কিন্তু পাহাড়ি এলাকা ছিল। দীর্ঘদিন ধরে সেখানে মানুষ বসবাস করার ফলে সেখানকার পাহাড় কেটে অনেকটা বসতবাড়ি নির্মাণ করায় দিনের পর দিন ওই সব এলাকা এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এখানকার স্থানীয় প্রশাসনের সাথে যখন আমরা যোগাযোগ করছিলাম তারা আমাদেরকে বলছেন মূলত মানুষ যে পাহাড় কেটে রাতের অন্ধকারে যে বসতি করছে সেটা অনেকটা প্রশাসনের লোকচক্ষুর আড়ালে থাকে, প্রশাসনের আড়ালে থাকে। এটি যদি রক্ষা করা যায়, মানুষ যদি সচেতন হয়, তাহলে এই ধরনের ঝুঁকি থেকে রক্ষা পাবে ক্ষতিগ্রস্তরা। শাহরিয়ার ইউনুস, যমুনা নিউজ, খাগড়াছড়ি।